টাইফুন ইয়াগির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে 254 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে 820 জন, এখনও নিখোঁজ 80 জন। এদিকে ভারী বৃষ্টিতে বন্যায় মিয়ানমারের নেপিদো সহ বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন। জলবায়ু পরিবর্তন টাইফুন ইয়াগির মতো গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে তীব্র করে তুলছে, মত জলবায়ু বিশ্লেষকের। ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ঘটনায় আহত হয়েছেন 800-রও বেশি, নিখোঁজ রয়েছেন শতাধিক। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রাজধানী হ্যানয়ের রেড নদীর বন্যার পানি কমতে শুরু করেছে, তবে এখনও অনেক এলাকা তলিয়ে গেছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। বন্যায় ঘরের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। প্লাবিত পণ্যদ্রব্যের যা কিছু অবশিষ্ট আছে তা সংরক্ষণ করার চেষ্টা করছি। এদিকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় হতাহতের ঘটনা ঘটেছে। বাস্তুচ্যুত 2.5 লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত 3,500-এরও বেশি মানুষকে নৌকায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় অগ্নি নির্বাপক সংস্থা। জান্তা নিয়ন্ত্রিত সম্প্রচার AMR-TV জানিয়েছে, নেপিদোতে বন্যা কবলিত এলাকায় স্কুল বন্ধ রয়েছে এবং বন্যার পানির স্তর বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের। এদিকে জলবায়ু পরিবর্তনের টাইফুন ইয়াগির মতো গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে তীব্র করে তুলছে, যার জেরে জলোচ্ছ্বাস বাড়ছে, বলেছেন নেদারল্যান্ডসের জলবায়ু বিজ্ঞানী। জলবায়ু পরিবর্তন গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলি আরও তীব্র হয়ে উঠছে। আবহাওয়ার নীতি হলো উষ্ণ বাতাস বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে, যার জেরে ঝড়ের প্রকোপের সাথে বাড়ছে জলোচ্ছ্বাস। জলবায়ু পরিবর্তন মৌসুমী ঝড়ের সংখ্যাকে প্রভাবিত করছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।